প্রথমে একটি গোপনীয় চিঠি, পরে নব্য জেএমবির প্রধান এবং ইতালীয় নাগরিক তাভেলা সিজার খুনের ইস্যুতে এখন অনেকটাই প্রকাশ্য র্যাব পুলিশের দ্বন্দ্ব। মুখ খুলছেন না স্বরাষ্ট্রমন্ত্রীও। আইন বিশেষজ্ঞের মতে বাহিনীর নিয়ম ভাঙছেন র্যাব পুলিশের বড় কর্তারা। কৃতিত্ব নেয়ার প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাহিনী দুটির ভাবমূর্তি। আর মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মনে করেন, রাজনৈতিক কাজে আইন শৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত ব্যবহারে ভেঙে পড়ছে র্যাব পুলিশের চেইন অব কমান্ড। রাশেদ নিজাম জানাবেন বিস্তারিত। পুরনো বহু ঘটনা থাকলেও নতুন করে র্যাব পুলিশের দ্বন্দ্বের কারণ এই চিঠি, যা এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক পাঠিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যদিও রীতিমতো অস্বীকার আর ভাই বোনের খুনসুটি বলে পাত্তাই দেননি পুলিশের আইজি ও স্বরাষ্ট্রমন্ত্রী। ডিজি র্যাব মন্ত্রণালয় কোনো অভিযোগ করেন নাই, এটা আপনি ভুল তথ্য দিয়েছেন। পুলিশ এবং র্যাবের মধ্যে এই ধরনের দুই একটি ভুল বোঝাবুঝি থাকতেই পারে। ভাই বোন সংসারে এইরকম দুই একটি ঘটনা ঘটতেই পারে। নতুন বিতর্ক তাবেলা সিজারকে নিয়ে। ইতালীয় নাগরিকের হত্যার ঘটনায় এক বিএনপি নেতা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এরই মধ্যে চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশ। তবে র্যাবের দাবি, নব্য জেএমবি প্রধান আব্দুর রহমান ওরফে সারোয়ার জাহানের পরিকল্পনায় গুলশানে খুন হন তাবেলা। তামিম দেশে এসে সম্ভবত জুনুদ আত-তাওহিদ নামে সংগঠনটি গঠন করে এবং তারপরে এই জেএমবির এই যে আবু সারোয়ার জাহানের নেতৃত্বে যে ফ্যাকশনটি আছে, এই ফ্যাকশনটির সঙ্গে সে ওকে গড়ে তোলে। তামিমের পরে ইমিডিয়েট পরে যারা ছিল, তারপর পরপরই সেই কথিত সারোয়ার জাহান কিংবা আব্দুর রহমান, তার ভূমিকা আমাদের কাছে, অতটুকু তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। এ প্রতিযোগিতাকে অগ্রহণযোগ্য বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, মামলার তদন্ত শেষ করে সুনাম কুড়ানোর বদলে এমন তর্কে জড়িয়ে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাহিনী দুটোর। এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য এমনি সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করবে, সরকারের দুর্বলতাও প্রকাশ করবে। আবার আমরা যে সরকারি সংস্থাগুলোর পেশাদারিত্ব গড়ে তুলতে পারিনি, সেটা শুধু বাহিনীগুলোর দায় তাও না, সেটা সরকারের দায় আছে, কারণ সরকারগুলো অনেক ক্ষেত্রেই বাহিনীগুলোকে ব্যবহার করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করলেন যে আসলে বাহিনীর ভিতরে কোন রকম অন্তর্কলহ নেই, কোনো দ্বন্দ্ব নেই, সবই ঠিক আছে। কিন্তু বর্তমানের যে ঘটনাটা আমরা দেখছি, এতে করে কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভুল প্রমাণিত হয়ে গেলেন। দু দফায় মানবাধিকার কমিশন চেয়ারম্যান থাকার অভিজ্ঞতায় ডক্টর মিজানুর রহমানের বক্তব্য, সরকারের উচ্চ মহলের কঠোর অবস্থান ছাড়া ঠিক হবে না আইন শৃঙ্খলা বাহিনীর চেইন অফ কমান্ড। একটা ব্যক্তিত্বের একটা দ্বন্দ্ব চলছে এখানে। কে কার চাইতে বড়, কে কার চাইতে আরো অধিক পারদর্শী, এবং কে সকলের এবং বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন, এই একটা প্রতিযোগিতা কিন্তু তাদের মধ্যে চলছে। এবং এই প্রতিযোগিতা কিন্তু কখনোই শুভ নয়। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।